হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলো আজকে আম মাখিয়ে খাই। এবার কিন্তু আম মাখিয়ে খাওয়া হয়নি, আমগুলো বড় বড় হয়ে যাচ্ছে আর আমি এখন পর্যন্ত আম মাখার ভিডিওই বানাইনি। তো আজকে ভাবলাম যে আম মাখিয়ে খাই আর সাথে তোমাদের সাথেও শেয়ার করি। তো যেমন ভাবা তেমনই কাজ। দেখো আমি কিন্তু আমগুলো সুন্দর করে ধুয়ে নিছি, এখন ভালোভাবে ছিলে নেব। আম মাখা খেতে কে কে পছন্দ করো আর আমার এই ভিডিও দেখে কার কার জিভে জল চলে আসতেছে সবাই একটু কমেন্টে জানাও। তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমি কিন্তু আমগুলো সুন্দর করে কেটেও নিচ্ছি। আর আম মাখা আমার কাছে মনে হয় যে বেশি ঝাল ঝাল করে মাখালেই ভালো লাগে। আর মাখা তো এমনিতেই টক জাতীয় খাবার, সবারই দেখলে জিভে জল চলে আসে। তেমনই কিন্তু আমার ছেলেও কিন্তু আমার পাশে বসে আছে খাওয়ার জন্য। আমগুলো কিন্তু দেখো আমি সবগুলো কিন্তু কেটে নিছি। এখন হচ্ছে তেঁতুল, তারপরে শুকনা মরিচ, তারপরে হচ্ছে আস্ত শুকনা মরিচ সব কিছু ভেজে নিয়ে আসছি, কিন্তু লবণ সব কিছু দিয়ে অনেক সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার একদম জিভে পানি চলে আসতেছে। তো লাস্টে আমি একটা মরিচ কমাই দিচ্ছি, একটু ঝাল কমাই দিলাম, এমনিতে এত পরিমাণ ঝাল হবে। তারপর দেখো আমি কিন্তু শুকনো মরিচ সব কিছু দিয়ে একদম মাখিয়ে তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি আমগুলো সুন্দর করে মাখিয়ে নেব। এত পরিমাণ মজা হয়েছিল গাইস, বলার বাহিরে। এখন আমি হালকা একটু টমেটো সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, তারপরে আমগুলো সুন্দর করে দিয়ে মাখিয়ে নেব। দেখো আমগুলো দিচ্ছি, এত পরিমাণ ঝাল, টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সব কিছুই কিন্তু লাগতেছিল। আর এই টমেটো সসটা কিন্তু আমাদের হাতে বানানো, একদম আমি কিন্তু হাতে এই সসটা বানাইছি। তো দেখো আমার ছেলে কিন্তু পাগল হয়ে গেছে, এখন কিন্তু সবার আগে ওই নিচ্ছে। আমি তো ভাবতেছি যে ওর কী পরিমাণ, ওর রিয়াকশনটা কী হবে। দেখো ও ঝালে কেমন করতেছে। তো আসলে কিন্তু অনেক মজা হয়েছিল। আর কে কে এবার আম মাখিয়ে খেয়েছো সবাই আমাকে একটু বললো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।